আমরা আছি একদম বাংলাদেশের শেষ সীমানায়, মানে ইন্ডিয়ার বর্ডারে। তো আমরা এখন এসে বললাম সিলেট লাগাদুয়া চা বাগানে। আমরা ফাইনালি উঠে বললাম নৌকাতে, এখন হচ্ছে নৌকাটা ছেড়ে দিবে। তো চলো যেতে থাকি। ফাইনালি গাইস আমরা হচ্ছে চলে আসলাম সাদা পাথরে, দেখতে পাচ্ছ গাইস। আমরা সেখানে অনেকক্ষণ থাকলাম, একদম উপরে উঠছিলাম, একটু দেখা উপরটা। অনেক উঠতে গিয়ে মোটামুটি কষ্ট হয়েছে, বাট ব্যাপার না, অনেক মজাও করছি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো ওয়েলকাম তো আমার নতুন একটা ভিডিওতে। অনেকদিন পর ফাইনাল একটা নতুন ব্লগ আজকে করতেছি ভাই। এতদিন উধাও হয়ে গেছিলাম, আজকে আবার ব্যাক চলে আসি। সো আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হইতেছে, বিকজ তোমাদেরকে আগের পরে বলছি। চলো, সো আজকে ব্লগটা ইন্টারেস্টিং হওয়ার একটাই কারণ, বিকজ আমরা হচ্ছে অনেক বছর পর আমি সেই ছোট থাকার সময় সিলেট গেছিলাম। ফাইনালি আজকে এত বছর পর, না আপনার 13 থেকে 14 বছর পর আমরা আজকে ফাইনালি আবারও যাচ্ছি সিলেট। সো আমরা হচ্ছে সিলেট গিয়ে কি করবো, কি মজা করবো, কোথায় যাই এবং কি করি, সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো। সো বেশি দেরি করা যাবে না, চলো আজকে ব্লগটা শুরু করা যাক। সো আমরা হচ্ছে আর দেরি করবো না, এখনই রেডি হয়ে যাবো, কারণ আমাদের বাস হচ্ছে 12টার দিকে থাকবে। এখন হচ্ছে অলরেডি 11টা বাজে, আর আমাদের এখান থেকে রায়পুর যেতে হবে। তো আমাদের রেডি হয়ে সেখানে যেতে হবে, তো কিছু টাইমের ব্যাপার আছে। সো বেশি দেরি করবো না, চলো এক ম্যাজিকে রেডি হয়ে যাই। 1 2 3। ইয়াপ গাইস, আমরা হচ্ছে এখন রেডি হয়ে গেছি। এখন হচ্ছে ফটাফট বাইরে যাবো বাসা থেকে, আর বেশি দেরি করা যাবে না, অলরেডি 11:30 বাজে। আর হচ্ছে 12টার দিকে আমরা হচ্ছে বাসে উঠবো। সো চলো এখন হচ্ছে বাসা থেকে বের হওয়া যাক। ইয়াপ গাইস, আমরা হচ্ছে ফাইনালি বাসা থেকে বের হয়ে গেছি। বাসা থেকে বের হওয়ার পরে এখন হচ্ছে পাম্পের সামনে যাচ্ছি। সেখানে যাওয়ার পরে হচ্ছে আমাদের বাস আসবে, আর সেখান থেকে আমরা বাসে উঠবো। সো চলো বেশি দেরি না করে পাম্পের সামনে যাওয়া যায়। তো আমরা হচ্ছে ফাইনালি বাস উঠে গেছি, আর বাস অলরেডি হচ্ছে ছেড়ে দিছি। আর এই যে হচ্ছে সো যাইতে থাকি, আপনাদের সাথে আরো অনেক কথা হবে। তো একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। তো ফাইনালি গাইস, আমাদের বিরতি টাইম হয়ে গেছে, আর বিরতি টাইমে আমার হচ্ছে তো এখানে হচ্ছে আমার খাওয়া দাওয়া করবো, এরপর হচ্ছে আমার বাস উঠবো। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি গাইস, আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি। এখন হচ্ছে আমার বাসে আমরা হচ্ছে আবারও রওনা নিবো। তো সেখানে গিয়ে তোমার সাথে আরো ব্লগ শেয়ার করবো। So, চলো। তো ফাইনালি গাইস, আমরা হচ্ছে বাস থেকে নেমে বসছি। বাস থেকে নামার পর এখন হচ্ছে খাওয়া দাওয়া করে হোটেলে উঠে গেছি, আর এখন হচ্ছে রাস্তা বাড়িছি, একটু হাঁটাহাঁটি করবো আর তোমাদের সাথে কিছু ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো। তো চলো বেশি দেরি করে না যায়, আমরা এখন তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা আটটাতে এখন হচ্ছে মাজার জন্য এসে বসি, পিছনে হচ্ছে মাজার। তো এখন হচ্ছে বেশি সামনে যাবো না, আমরা এখান থেকে দেখবো, একটু পরে হচ্ছে সবার সাথে আসবো। তো চলো এখন হচ্ছে হোটেলের দিকে ব্যাক করা যাক। সো আর বললেন না গাইস, আমরা হচ্ছে নাস্তা করে আসার পরে হচ্ছে একটা করলা বেলা ঘুম দিছিলাম। এক ঘুমে হচ্ছে এখন 1:30 মতন বাজে, মানে অনেকক্ষণ ঘুমায় ফেলছি। সো আর দেরি করা যাবে না, এখন হচ্ছে ফটাফট গোসল করে রেডি হতে হবে। এরপর হচ্ছে বাইরে লাঞ্চ করতে যাবো, এরপর হচ্ছে আরো ঘুরতে যেতে হবে। কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে। সো চলো। সো আমরা হচ্ছে ফাইনালি বাসা থেকে রেডি হয়ে বাইরে পড়ছি। এখন হচ্ছে আমার এক আঙ্কেলের বাসা যাবো, সেখানে হচ্ছে খাওয়া দাওয়া করবো দুপুরে। খাওয়া দাওয়া করার পর হচ্ছে বাসা থেকে বের হবো। বেরোর পর হচ্ছে আশেপাশে যেগুলো মাজার টাজার আছে, সেগুলো আমরা ঘুরতে বের হবো। আর এবার নিয়ে আমার সেকেন্ড বার হচ্ছে সিলেটে আছি। তো আরো আগে একবার আসলাম, সে সময় ছোট ছিলাম, সেরকম কিছু জানি না, বাট এবার যে জায়গায় যাই তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, কোন জায়গায় কিরকম কি। তো চলো ফুল ব্লগটা তোমরা দেখতে থাকবা। তো চলো যাওয়া যাক।
সো গাইস আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে এখন নিচে এসে পড়লাম, নিচে এখানে কিছু ভিডিও করলাম, টিকটক করলাম আর অনেক কিছু করলাম। সো এখন হচ্ছে আমরা একটু চা বাগান বা ওই যে মাঝারের দিকে যাবো, সেদিকে আরো কিছু তোমাদেরকে দেখাবো এবং আরো সৌন্দর্য কিছু দেখাবো। সো চলো সেখানে যাই। এবং এখানে কিন্তু পরিবেশ অনেক সুন্দর, এখানে মানে ফটোগুলো জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। সো আমরা হচ্ছে এখন সিনজিতে উঠে বসছি, এখন হচ্ছে লাগাতার চা বাগানে যাবো এবং সেখানে কিছু ফটোশুট করবো এবং তোমাদের কি ভিউটা দেখাবো কেমন। সো চলো যাওয়া যাক। সো আমরা এখন এসে বললাম সিলেট লাগাতার চা বাগানে, মানে অনেক ঘুরতে অনেক কষ্ট হয়েছে, হাঁপায় গেছি কোন জায়গাতে কোন জায়গায় দৌড়াতে উঠছি। তো এখন হচ্ছে আমরা এখানে কিছু সিনেমাটিক নিবো এবং আরো মজা করবো আর পরে একটু দেখে এদিকে আসো দেখি আর ওদিকে দেখাও। সো এটা হচ্ছে সিলেটের স্টেডিয়াম, দেখতে পাচ্ছ মোটামুটি অনেক বড় আছে, অনেক মানুষ বসার স্পেসও আছে। আমরা সেখানে অনেকক্ষণ থাকলাম, একদম উপরে উঠছিলাম, একটু দেখা উপরটা অনেক উঠতে মোটামুটি কষ্ট হয়েছে, বাট ব্যাপার না, অনেক মজাও করছি। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়া দিছে, এখন হচ্ছে আমরা একটু ওদিকে যাবো, মানে মাজারের দিকে যাবো, সেদিকে আমরা গিয়ে একটু এশারের নামাজটা পড়বো। মাগরিবের নামাজ যেতে যেতে টাইম শেষ হয়ে যাবে, তো আমরা এশারের নামাজটা পড়ার চেষ্টা করবো। তো চলো এখন ওইদিকে যাওয়া যাক, এদিকে আর বেশি দেরি করা যাবে না। তো চলো। সো এরপর হচ্ছে আমরা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজারে চলে আসি এবং এখানে হচ্ছে মাগরিবের নামাজ পড়ি। আর ভিতরে যেটুক ভিডিও করা সম্ভব ছিল সেটুকুই তোমাদেরকে ভিডিও করে দেখাইছি। আর পুরোপুরিভাবে ভিডিও করা নিষেধ, মানে এখানে একটু ভিডিও করলে কিছু বলে না, বাট ভিতরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। সো আমি ভিডিও করার চেষ্টা করিনি, কারণ যেহেতু নিষেধ সেটা তো অবশ্যই মানতে হবে, অমান্য করা যাবে না। এখন হচ্ছে আমরা সাদা পাথরের দিকে যাচ্ছি, সেদিকে হচ্ছে আমরা কিছুক্ষণ ঘুরবো টুরবো আরো মজা টজা করবো। তো চলো সেদিকে যাওয়া যায়। আর এই যে সামনে হচ্ছে বাস আছে, বিআরটিসি বাস, সেই বাস দিয়ে আমরা হচ্ছে যাবো। চলো। ফাইনালি চলে আসলাম সাদা পাথরে, এখান থেকে হচ্ছে সামনে যেতে হবে, দেখতে পাচ্ছ। তো চলো সামনের দিকে যাবো। গাইস এখন হচ্ছে আমরা সামনে নৌকা আছে, নৌকা ভাড়া করবো, এখানে প্রায় রিজার্ভ হচ্ছে 800 কি 900 টাকা করে। তো দেখি দামাদামি করে কত করে নেওয়া যায়। সামনে হচ্ছে নৌকা, এটা ভাড়া করবো, হচ্ছে আমরা সাদা পাথর ওদিকে যাবো। তো চলো নৌকা ভাড়া করি, তারপর তোমার সেটা আবার কথা হবে। সো গাইস আমরা ফাইনালি উঠে বললাম নৌকাতে, এখন হচ্ছে নৌকাটা ছেড়ে দিবে। তো চলো যাইতে থাকি এবং কিছু সিনেমাটিক শট তোমাদের সাথে শেয়ার করি। আর জায়গাটা আসলে অনেক সুন্দর, আর সাদা পাথর যাওয়ার পর তো আরো বেশি সুন্দর লাগবে। চলো। সো ফাইনালি গাইস আমরা হচ্ছে চলে আসলাম সাদা পাথরে, দেখতে পাচ্ছ। তো এবার হচ্ছে পানি কম প্রচুর পরিমাণের, ওইদিকে হচ্ছে কিছু একটা আছে, ওদিকে আরো পানি, কিন্তু একদম পানি কম। তো এখানে দেখতে পাচ্ছ আওয়াজটা সেই। আর ওদিকে হচ্ছে ইন্ডিয়ান, ইন্ডিয়া। সো গাইস এখন হচ্ছে আমরা আছি একদম বাংলাদেশের শেষ সীমানায়, মানে ইন্ডিয়ার বর্ডারে। আর আসলে এই প্লেসে এত সুন্দর ভাই, এখান থেকে পুরো সাদা পাথর পুরোটা ফুল ভিউ দেখা যাচ্ছে, জাস্ট ওয়াসাম ভাই, এত সুন্দর ভিউ বলার মতন না। দেখতে পাচ্ছ সিনেমাটিক শটে তো তোমাদেরকে আরো সুন্দর ভাবে দেখাবো, বাট এখানে মনে করলাম যে কি বলবো, বলার অনুমতি নাই। যেটা হোক সুন্দর, অনেক ভালো লাগছে, অনেক, যদিও পাথরগুলো অনেক শেওলা পড়া, ওগুলা পা পিছিয়ে গেছি, ঢুকাতে পাইছি, বাট ওইটা ব্যাপার না। এই জায়গায় যে আসছি মজা লাগতেছে।
এটাই হলো সবচেয়ে বড় কথা। So, চলো বাকিটুকু আরো দেখতে থাকি। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए दूर तक निगाह में है गुल खिले हुए देखा एक ख्वाब तो ये सिलसिले সো এটা হচ্ছে বাংলাদেশের ফেস্টিভ্যাল হলো শেষ মসজিদ। এটা দেখতে পাচ্ছ, মানে মসজিদ এটা মনে হয় হুজুরের ঘর তো হচ্ছে বা, আর ওটা হচ্ছে মসজিদ। তো চলো আরো কিছু দেখে নিই। ডুবতে 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 সো গাইস, আমরা হচ্ছে ফাইনালি অনেকক্ষণ গোসল করলাম, এখন হচ্ছে আবার ব্যাক করবো ওইদিকে। সো বেশি দেরি করা যাবে না, অলরেডি হচ্ছে প্রায় 3টা মতো বাজে। দুপুরে খাওয়া দাওয়া করিনি, দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। সো চলো আবার ব্যাক করা যাক।